তুমি আমাদের বয়সে বড় বলে কথা। আচ্ছা সুন্দরী, তোমার কি মনে হয় বুড়োকে ভয় দেখাচ্ছি? আমি তো আর্যকের বিনতি হচ্ছি, বলো। তার জন্য তোমাকে আমি অনেক অনেক টাকা দেবো বুড়ো। টাকা আমার চাই না রে কার্তিক। তোমার টাকা না চাইলেও ওই ভেড়িটাকে তো আমার চাই বুড়ো। আমি তো বলছি ওই ভেড়ি তোর কাছে আমি বিক্রি করবো না। বলো তো একবার, এত করে বোঝাচ্ছি তবু বুঝছে না। এবার কিন্তু ওই বুড়োকে মরতে হবে। আবার আমার জোর জোর নিঃশ্বাস করছে। বোঝা বোঝা ওই বুড়োকে বোঝা। তুমি উত্তেজিত হয় না গুরু, আমি দেখছি আমি দেখছি। টাকা পাগলামি করো না, আমার কথা শোনো। কতদিন বলবো ওই ভেড়ি তোকে আমি বিক্রি করবো না। করবে না? ওই ভেড়ি তুমি আমাকে বিক্রি করবে না? কিন্তু কিন্তু বুড়ো, ওই ভেড়ি যে আমার আজ থেকে ওই ভেড়ি আমার হবে। ওই ভেড়ি সমস্ত আমার হবে। আমার কিছু নেশা হয় জানিস? যখন যখন মানুষের ওই শরীর থেকে গরমটা জানার রক্তটা আমার শরীরে এসে ছিটে পড়ে পাবো না মানে গুরু। আমার ওই ইট ঘরের আগুনটা এখনো চলছে না? হ্যাঁ গুরু। তাহলে যা, এই পুরো রাস্তা নিয়ে গিয়ে সোজা ইট ঘরের আগুনে ছুঁড়ে ফেলে দে। দুই ধরনের সরকার বিখ্যাত, অতিথির সরকার, দুই মৃত সরকার। কিন্তু এখনো বউ তো থানা পুলিশ করবে। ও নিশ্চয়ই বাড়িতে বলে এসেছে যে এখানে আসছে। আরে ওর বউটাকে কি করে সামলাবে সেটা আমার ভালো করে জানা আছে। তোকে যেটা বললাম তুই সেটা করে পুরো রাস্তাকে নিয়ে যা। সুন্দরী, আমার সনটাইটা, আমার মনটাইটা, চোখের সামনে কেমন জল জানতো খুন দেখলে বলো? আসলে এতদিন টিভিতে সিনেমাতে নকল খুন দেখেছো তো, আসল খুন দেখে একটু ভয় লাগছে না? কি জানো, মানুষ তো অসত্য গাছের মতো প্রাচীন নয় যে চিরকালই বেঁচে থাকবে। তুমি তো দেখলে, হাত জোর করে বিনতি করলাম, শুনলো না? মেয়েছো কাতে, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, আমাকে নিয়ে স্বপ্ন দেখছো, আমাকে নিয়ে ঘর বাঁধতে ভেবেছো, আমাকে নিয়ে সংসার করতে গেলে যে এরকম খুন খারাপ তোমাকে একটু একটু দেখতে হবে। আচ্ছা তুমি কি ভাবো তোমার মনের খবর আমার কাছে নেই? আছে তো। আসলে কি জানো গুরু বলো গুরু বলো। তোকে যে বললাম এই বুড়ো লাশটা এখান থেকে নিয়ে যা। আরে আরে আমরা এখন প্রেম করবো, আকাশে পাখি উঠবে, বাগানে ফুল ফুটবে, আর এই বুড়োর লাশটা যদি এখানে পড়ে থাকে তাহলে ভগবান ভগবান করে মাছি উঠবে। তুই কি চাস পাখি উড়ুক না মাছি? না না আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি। জানিস না? আমি কেমন হারামি একবার ভেবে রেখেছে খুন করেই নাকি প্রেম করবো। গিরগিরি তো আপনারা সবাই দেখেছেন কেমন রং পাল্টায়। আমি ওই গিরগিরির চেয়েও তাড়াতাড়ি রং পাল্টাতে পারি। আর এই রং পাল্টানোর প্রতিযোগিতায় যদি কেউ নোবেল প্রাইজ দিত না, মা জগদ্ধাত্রী বিক্রি করে বলছি সেটা আমি জিততাম। ভাবছি তোমার কথা, তুমি আমাকে ভালোবাসো, তা সেদিন বলনি কেন? হ্যাঁ এই বল, আমাকে সব বলেছে। আচ্ছা সুন্দরী, তুমি আমাকে সত্যি ভালোবাসো? আর তাই তো বিশ্বাস করো, দিন রাত শুধু তোমাকে নিয়েই স্বপ্ন দেখি। স্বপ্ন? দিন রাত আমাকে নিয়ে স্বপ্ন দেখছি। আপনারা তো জানেন আজকাল মার্কেটে সুন্দরী দমকা মেয়ে ছেলে কেমন অভাব। হ্যাঁ, এই মালটা এখন ফুটেছে, এখানে কিছুদিন কাজকর্ম চালায় বুঝলেন, দেখতে শুনতে তো ভালো আর ফিগারটা হয়েছে। হ্যাঁ দমকা।
বলছি তোমার কথা, তোমার আমি সত্যি খুব ভালোবাসি। সত্যি? আমি তোমাকে ওই আড়াল থেকে আপনার থেকে অনেকবার দেখেছি, কিন্তু ওই ঠিক তোমার মতো বলে ওটা সাহস হয়নি। তাহলে কথা দাও, আজ বলবে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেমন ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেমন ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন থাকবো জমিয়ে রাতে। যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম। এই, তোমার ফোন বাজছে। আমি যখন ফেরি গেলাম তখন তো টাওয়ার ছিল না। এরকম পাগলের মতো কেন করছো? আমাকে বলো কি হয়েছে? আবার আমার জোর জোরে নিঃশ্বাস পড়ছে, আবার আমার নিজের কেমন কেমন পাগল পাগল লাগছে। তুমি এখন এখানে থেকো না, তুমি এখানে বেরিয়ে যাও, যাও বাড়ি যাও, যাও বাড়ি যাও, বাড়ি যাও। আমি কোনো কাজ ফেলে রাখা একদম পছন্দ করি না, না, একদম পছন্দ করি না। ওই গুরু দশরথকে মারা ছিল, সেটা আজকেই মেরেছি। ওই ভেড়িনার মার ছিল, সেটাও আজকেই নিয়েছি। এই দিদির সাথে ভালোবাসার ছাপ করে ওর সাথে আজকেই শুয়েছি। এই কি বলেন, কি বলেন আপনি? এই ফালতু কথা মনে করবেন না, আমি কোনো ধর্ষণ দর্শন করিনি। ও স্বইচ্ছাই আমার সাথে শুয়েছে, কিন্তু ওই দশরথের কচি দশটা মৌটাকে ভেড়িতে আলোচনা করার শখ করে ডেকে তখনই হবে। আমার মধ্যে কোনো মায়া মমতা দয়া ছিল বলে কিচ্ছু নেই। আমি হলাম আমি স্বীকার করার সময় আমি নিজেকে কমিয়ে মতন বানিয়ে ফেলতে পারি। গল্পের বিষয় চেয়েও আমার ছবলে বিষ বেশি। এই বুকের বোতামটা খুলে যদি আপনারা বুকটা চিনে দেখাই না, দেখবেন আমার কোম্পানির নাম স্বর্ণা করে লেখা। সুবলের বাচ্চা প্রাইভেট কোম্পানি লিমিটেড। তাদের কোনো শাখা প্রশাখা ডালপালা ফুল পাতা কিছু নেই। এরা তো ভালো ভালো আমি সত্যি মেরেছো তাতে। আজ আমার খুব
আনন্দ হচ্ছে। আজ ওই বুড়ো দর্শককে মেরেছি, ওর ভেরিটা নিয়েছি, এই লিপির সাথে আজকে তাই আমার খুব আনন্দ হচ্ছে। গান হবে, বাজনা হবে, এই কি আছে কি আছে, বাজা 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 বাজা। শান্ত হতে, আর বৈশাখীর তাণ্ডবকে তুমি বলছো শান্ত হতে, সমুদ্রের জলোচ্ছ্বাসকে তুমি বলছো শান্ত হতে। আমি এক অশান্ত উদ্ভ্রান্ত চরম অসহায়তার শিকার। কি করবো আমি কিছু বুঝতে পারছি না। ও পাখি বন্ধুর কোনো খবর নেই। আমাদের এইভাবে বসে থাকলে চলবে না। আমাদের যেতে হবে লালগড়ার হেডকোয়ার্টারে, ওখানে গিয়ে খোঁজ নিতে হবে। তুই কি ভেবেছিস তোর এই সমস্যার সে খোঁজ নেয়নি? খোঁজ নিয়েছে। নিয়েছি রে মা, নিয়েছি। আর সেখান থেকে পেয়েছি এক সাংঘাতিক অশুভ বার্তা। অশুভ বার্তা? যে অশুভ বার্তা এলোমেলো হয়ে গেছে আমাদের ভবিষ্যৎ, যে অশুভ বার্তায় পঞ্চমুখে ধ্বংসের জানতে পারি রাজকুমারী চৌধুরী বলে কোনো মেয়েকে কলকাতার পুলিশ গ্রেফতার করেনি। ঠিকই বলছি রে মা, ঠিকই বলছি। অফিসার কি করলো প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হলো যদি গতকাল হাওড়া স্টেশন থেকে কলকাতার পুলিশ রাজকুমারীকে গ্রেফতার না করে
তাহলে তো তার বাড়ি চলে আসার কথা, কিন্তু আসেনি, গ্রেফতার হয়নি। তাহলে আমাদের মেয়েটা গেল কোথায়? ওকে ওকে কেউ কিডন্যাপ করেনি তো? বলছি না ললিতা, বলছি না, একটা সংশয় আমাকে কথা বলা। আপনারা সবাই আছেন নাকি? একটা খুশির খবর আছে। হ্যাঁ হ্যাঁ, খুশির খবর। আপনারা আর কোনো চিন্তা ভাবনা করবেন না। বলছি বলছি বলছি, রাজকুমারী 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 গ্রামে ফিরে আসছে। কি বলছো বিবেক? ঠিকই বলছি মেজমশাই, ঠিকই বলছি। আমি নিজে চোখে দেখে এলাম আপনার মেয়ে এই ঋষিগঞ্জের গর্ব গান গাইতে গাইতে নদীর পার ধরে বাড়ির দিকে আসছে। তুমি কি বলছো বিবেক? সত্যি? সূর্যের মতো সত্যি। আর আমার কথা বিশ্বাস না হয় একটু অপেক্ষা করুন, দেখবেন আপনার মেয়ে এসে বলবে কেমন আছিস তোরা? আমার কথা ছাড়, আগে তুই বল তুই কেমন আছিস? আচ্ছা আমি কেমন থাকতে পারি বলে তোর মনে হয়? কতদিন পর নিজের জন্মভিটেতে ফিরলাম না তো। আচ্ছা এরপর আমি ভালো থাকবো না, তাই কেমন হয়? কিন্তু মা, আজও তো গতকাল আসার কথা ছিল। তাহলে আর বলো না বাবা, আর বলো না। সে অনেক কাল প্রথমত প্লেনের টিকিট না পেয়ে ট্রেনের টিকিট কাটলাম, ট্রেনটা করলাম ভেদ। পরে পরে তোমার হোস্টেলে ফিরে জানতে পারলাম যে আজকে প্লেনের টিকিট আছে। সঙ্গে সঙ্গে কেটে ফেললাম, আবার চলে এলাম। আচ্ছা খবরটা তো দিবি, তোর তো ফোনই পাওয়া যাচ্ছে
বলছেন? আমি কি করে? ফোনটাকে তো হারিয়ে বসে আছি। মানে আজকাল মানুষের জীবনে যা যা ঘটে চলেছে, আমার সঙ্গেও একই ঘটনা ঘটলো। ট্রেন ফেল করলাম, ফ্লাইটের টিকিট কাটতে হলো, আর এই সব ঝামেলার মধ্যে ফোনটাকেও হারিয়ে বসলাম। একদিকে ভালোই হয়েছে বুঝলি বাকি, এই মোবাইল ফোনটা মানুষের জীবনের একেবারে 12টা বাজিয়ে ছেড়েছে। 12টা বাজিয়ে ফেলেছে মানে তো কি না নয়তো কি? দেখ, আগে যখন এই মোবাইল ফোন ছিল না, তখন আমাদের জীবনযাত্রা কত সুন্দর ছিল বলতো। কত কত রকমের পাখি আসতো আমাদের কাছে, কত রকমের ফুল ফুটতো, 12 মাসে লেগে থাকতো 12 রকমের আবহাওয়া। আর এখন বাবা কি বলবো তোমায়, এখন তোমার এই মোবাইল ফোনের টাওয়ারের চক্করে চড়াই পাখির আর দেখাই পাওয়া না, ওঠে না আর নয়ন তারা ফুল। আর একটা জিনিস লক্ষ্য করছিস বিবেকটা পাখি তোরা, এখন গ্রীষ্ম আর বর্ষা ছাড়া আর কোনো আবহাওয়া না। আর আরো মজার কথা কি বাবা, আগে আগে তোমাদের সময় কি হতো? একজন আর একজনের বাড়িতে গেলে ভালো মন্দ খোঁজ খবর নিত তো, বা ধরো কারোর কাছে লাউ ফলেছে কিনা, কুমড়ো ধরেছে কিনা, এসব জিজ্ঞাসা করতো হতো তো। আর এখন কি জিজ্ঞাসা করে জানো? কি জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করে ফোনের চার্জার সেকেন্ড। সেই এসে থেকে একাই বক বক করে চলেছিস, আর এদিকে একটা ভুয়ো খবর পেয়ে মেসমশাই মাসিমার কি অবস্থা তুই কি একবার ভেবেছিস? ভুয়ো খবর? হ্যাঁ মা, একে তো